আসসালামু আলাইকুম। আজ আমরা বিবিএস বার বেন্ডিং শিডিউলের এস্টিমেট করব। গতকাল আমরা ক্যাডে বার বেন্ডিং শিডিউল কোয়ান্টিটি বের করেছিলাম, তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা স্কেল শিটে তার এস্টিমেট করে দেখব কত কেজি আসে এবং কত অ্যামাউন্ট আসে। চলুন তাহলে আমরা শুরু করি। স্কেল শিট, এক্সেল শিট আপনি ওপেন করবেন, নিউ ফাইল নেবেন। নিউ ফাইল নেওয়ার পরে আমি এখানে ডাটা লিখে নিয়েছি। এখানে আমার ফিগার আঁকার জন্য আমি ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে আপনি এখান থেকে শেপে চলে যাবেন। শেপ থেকে আপনি লাইন নেবেন, চলে যাবেন ইনসার্টে গিয়ে শেপে চলে যাবেন, শেপ থেকে লাইন নেবেন। আমি এখান থেকে শেপ থেকে কাজ করছি, আপনারাও করতে পারেন। এই ফাইলটা আমাদের আবার ক্যাডে করা আছে, বিবিএস বার বেন্ডিং শিডিউল। আপনারা ক্যাডে একটু দেখে নেবেন, কারণ এখানে নোটসে আমি যে 9টা লিখলাম, আমার ক্যাডে ফাইলে আমি স্পেসিং মেনটেন করে রড প্লেসমেন্ট করেছি, তারপরে কাউন্ট করে 9 পিস আসছে, এজন্য 9 পিস লিখেছি। দেখেন আমি এখানে রেবার সাইজের জায়গায় 20 মিলি রড, আমার যেহেতু ফুটিংয়ে আমার 20 মিলি রড আছে, এবং রডের লেন্থ দেখতে পাচ্ছেন রেবার LFT, অর্থ রডের লেন্থ মানে কি 1 ফিটের রডের ওজন এখানে দেওয়া হয়েছে। এই মানটা বের করার জন্য আমাদের এখানে সূত্র প্রয়োজন হয়েছে ডি স্কোয়ার ভাগ 532, অর্থাৎ 1 ফিট রানিং ফিটের ওয়েট বের করার জন্য আমাদের এই সূত্র প্রয়োজন হবে, ডি স্কোয়ার ভাগ 532। এটা অর্থাৎ এখানে আমি রেবার সাইজ সিলেক্ট করার পরে 532 ভাগ করেছি, এজন্য এখানে মান আসছে 0.76। আপনি 16 মিলি হতে পারে, এখানে 20 মিলিও হতে পারে, জাস্ট সূত্র একই। এই রডের সাইজ এখানে যে 20 মিলি দেওয়া আছে, আমি 20 মিলি ডাবল নিয়ে 532 দ্বারা ভাগ করেছি। এখানে আপনি 20-এর পরিবর্তে 16 থাকলে অটোমেটিক ভাগ করে রানিং ফিট নিয়ে নেবে, 1 ফিটের রডের ওজন নিয়ে নেবে। আমরা লেন্থ লিখলাম 9 ফিট, হাইট 5 ফিট, যেহেতু 2 পাশ মাটাম সহ আছে। কাটিং লেন্থ টোটাল যোগ করলাম 14 ফিট, আর পাইল ক্যাপ আমাদের আছে এখানে, আর 8টা লিখলাম, যেহেতু আমাদের এখানে পাইল রয়েছে 8টাই সাইজের। এর মধ্যে আছে এখন টোটাল কাটিং লেন্থ করব, রানিং ফিটে বের করব। তার পরিপ্রেক্ষিতে আমাদের টোটাল কাটিং লেন্থ যেটা সেখানে সেলটা সিলেক্ট করার পরে সমান দেব, সমান দেওয়ার পরে আমাদের 3টা গুণন করতে হবে। এখানে আমাদের টোটাল পাইল ক্যাপ 8টা আছে, তার সাথে 8 গুণন, এবং আমাদের টোটাল ফুটিংয়ে রড লাগবে 9 পিস করে, তার জন্য 9 নিলাম, এবং নেওয়ার পরে ইন্টার দিলে আমাদের মান বেরিয়ে আসবে রানিং ফিট। এবং এই রানিং ফিটের মানের সাথে আমাদের টোটাল কেজি বের করার জন্য কেজি টোটাল 1 ফিট, যেহেতু আমরা জানি 20 মিলি রডের 0.76, তার জন্য 76 সেলটা সিলেক্ট করলাম। দ্বিতীয় রডের সাইজ ড্র করে নিচ্ছি, শেপটা আঁকা নিচ্ছি।
শেপ আঁকার জন্য আপনারা চলে যাবেন ইনসার্টে গিয়ে আপনার এখান থেকে লাইন নেবেন, অর্থাৎ ইনসার্টে গিয়ে শেপে চলে যাবেন, শেপ থেকে লাইন নেবেন, লাইন নিয়ে ড্র করবেন। আমি ড্র করছি কারণ সহজ একটা বিষয়। আপনি ইনসার্টে গিয়ে লাইন নিয়ে ড্র করলে হয়ে যাবে, কারণ সেম একই ক্যাটাগরির মাধ্যমে আঁকাচ্ছি আমি, কারণ ক্যাডেও আমার করা আছে। আপনারা ক্যাডের ভিডিওটা দেখে নেবেন। আমি একটু সাইজ করে নিচ্ছি, মিলা নিচ্ছি। আমাদের এই শেপের নোচ আছে 15টা এই সাইজের। আমি রেবার সাইজ 16 mm দিলাম এবং রেবার লেন্থ ফিটে, অর্থাৎ 1 ফিটের জন্য আমি d²/532 সূত্রটা প্রোভাইড করলাম। এজন্য আমি 16কে ডাবল গুণ করছি এবং 532 দিয়ে ভাগ করেছি। লেন্থ আমাদের 3 ফিট, হাইট আমাদের দেওয়া আছে 4 ফিট 10 ইঞ্চি। আমি 4 ফিট 10 ইঞ্চি লিখে নিলাম এবং কাটিং লেন্থ, অর্থাৎ টোটাল কাটিং লেন্থটা আমাদের যোগ করতে হবে। এখন টোটাল কাটিং লেন্থটা কত আসে আমরা যোগ করে নিচ্ছি, কারণ আপনারা যোগ করার সময় আপনারা ইকুয়াল দেবেন, ইকুয়াল তারপরে কাটিং লেন্থ, কাটিং হাইট দুটা যোগ করে নেবেন, কারণ আমাদের এখানে কাটিং লেন্থ 14 ফিট 5 ইঞ্চি, ধরেন 6.5 ইঞ্চি করে কাটলেই হবে। এখন আমাদের টোটাল পাইল ক্যাপ এবং লেন্থ এবং কোয়ান্টিটির সাথে কাটিং লেন্থ বের করার জন্য টোটাল কাটিং লেন্থ কত আসে আরএফটিতে, এর জন্য আরএফটিটি বের করার জন্য আমি এখানে ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পরে টোটাল নোজ, টোটাল লেন্থ এবং টোটাল হাইট যেটা লেন্থটা পাবো সেটা যোগ করলাম, দেখেন। এবং টোটাল কেজি বের করার জন্য আমাদের টোটাল কাটিং লেন্থ আমাদের বের করার জন্য টোটাল পাইল ক্যাপ গুণন এবং কাটিং লেন্থ গুণন এবং নোজ 15টা, এর সাথে টোটাল গুণ দিলে আমাদের টোটাল আরএফটি চলে আসবে। এখন টোটাল দেখতে পাচ্ছেন আরএফটি চলে আসার পর এখন আমাদের বের করতে হবে টোটাল কেজি। টোটাল কেজি বের করার জন্য আমাদের আরএফটির সাথে, যেহেতু আমরা 16 মিলি জানি 1 ফিটের রডের ওজন 0.48 কেজি, এর জন্য আমরা রেবার লেন্থ আরএফটির সাথে গুণন দিলাম। গুণন দিলে আমাদের মান চলে আসলো টোটাল কেজি। আমাদের এখন 3য় নম্বর শেপ আঁকাতে হবে। শেপ আঁকানোর জন্য আপনারা সেম এক ইনসার্টে চলে যাবেন, ইনসার্টে গিয়ে শেপে চলে যাবেন, শেপ থেকে লাইন করে নেবেন। এখন আমাদের নোজ বের করলাম, বের করার পর এখন এবার লেন্থ বের করার জন্য আমাদের d²/532 নম্বর সূত্র প্রয়োজন হবে। এর জন্য আমরা এখানে 27টি নোচের সাথে যত 20 মিলি রড আছে তার জন্য লিখলাম। এখন আমাদের লেন্থ বের করার জন্য 20 d²/532 সূত্র প্রয়োজন।
এখন আমাদের লিখতে হবে টোটাল কেজি এবং টোটাল অ্যামাউন্ট, এবং টোটাল কেজি এবং টোটাল অ্যামাউন্ট লেখার জন্য আমরা এই সেলটা সিলেক্ট করলাম। সেলটা সিলেক্ট করার জন্য আমরা এখন লিখলাম টোটাল রেবার কেজি। এটা আমরা একটু অ্যালাইনমেন্ট ঠিক করে নিচ্ছি, সেন্টার করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন, আমি জাস্ট সেন্টার করে নিলাম। এখন আমাদের সাম করতে হবে, তার জন্য আমাদের টোটাল লেন্থে ইকুয়াল দেবেন, ইকুয়াল দেওয়ার পরে সাম লিখবেন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তারপর টোটাল কেজি সেলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লক করে দিবেন। লক করে দিয়ে এন্টার দিলে আপনার অ্যামাউন্ট চলে আসবে। এখন 16 মিলি বার লিখলাম। 16 মিলি লাইনটা একটু ঠিক করে নিচ্ছি এবং লেখাটা একটু বোল্ড করে নিলাম, সাইজটা একটু বড় করে নিলাম, 12 করলাম। আপনাদের ইচ্ছা মতো করে নেবেন ফন্ট সাইজটা। তারপর আমরা এখন 20 মিলি রড এর বার লিখলাম, এটাও একটু সাইজটা বড় করে নিচ্ছি, 14 দিলাম, তাই বেশি বড় হয়ে গেল। ফন্টটা একটু একটু কমা দিচ্ছি। দেখেন লেখা হয়ে গেছে 16 মিলি আর 12 মিলি। এখন 16 মিলি রডের টোটাল যোগ করব 16 ঘরটা, তার জন্য ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পরে 16 মিলি রডগুলো সিলেক্ট করে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমাদের 20 মিলি রডের ওজন বের করতে হবে। তার জন্য আমরা 20 মিলি রডের সেলটা সিলেক্ট করলাম। সেল সিলেক্ট করার পরে সাম লিখলাম, সাম লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর 20 মিলি যত রড আছে সেগুলো সিলেক্ট করার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লক করে দিলে এন্টার দিলে আপনার টোটাল মান চলে আসবে। লেখাগুলো কালারিং করে নিলাম, আপনাদের ইচ্ছা মতো কালারিং করে নেবেন। এখন অ্যামাউন্ট লিখলাম। অ্যামাউন্ট লেখার জন্য আমরা অ্যামাউন্টের সেলটা সিলেক্ট করার পরে ইকুয়াল দিবেন। ইকুয়াল দেওয়ার পরে টোটাল কোয়ান্টিটি যেটা বের হয়েছে রডের, অর্থাৎ 39,200 কেজি, 39,200 কেজি, এটার সাথে বাজার দর যেটা সেটা গুণ করে দিলাম, অর্থাৎ 91 টাকার দর। তারপর ইন্টার দিলাম, আমাদের টোটাল অ্যামাউন্ট চলে আসবে। দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট চলে আসছে।